হ্যালো বন্ধুরা, আপনার ফোন নাম্বারটি কিন্তু আপনার অজান্তেই অনেকের কাছে ছড়িয়ে যাচ্ছে। বলতে পারেন সেটা কিভাবে? আমরা কিন্তু মোবাইলে অনেক থার্ড পার্টি অ্যাপসগুলা ব্যবহার করে থাকি। আর ওই অ্যাপসগুলা ইনস্টল করার সময় আমাদের কাছ থেকে কিন্তু তারা অনেক কিছু পারমিশন চেয়ে নেয়। আমরাও কিন্তু অ্যাপসটি ইনস্টল করার জন্য পারমিশন দিয়ে থাকি। সেই পারমিশনের ক্ষেত্রে কিন্তু আমরা তাকে আমাদের ফোন নাম্বারটি দিয়ে থাকি, আর তারা আমাদের ফোন নাম্বারটি অন্য কাউকে দিয়ে দেয়। তাহলে এই সেটিংসটি কিভাবে করবেন যেন আপনার নাম্বারটি অন্য কোনো লোকের কাছে না যায় কিংবা অন্য কেউর সাথে শেয়ার না হয়? এজন্য আমরা প্রথমেই আমাদের মোবাইল থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে চলে যাওয়ার পর এখান থেকে নিচে চলে আসব। নিচে চলে আসার পর এখানে গুগল অপশনটিতে ক্লিক করব। গুগল অপশনটিতে ক্লিক করার পর এই সাইটে যে ওয়াল সার্ভিস, এই সেটিংসটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার শেয়ারিং, এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। ফোন নাম্বার শেয়ারিংয়ে এখানে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার শেয়ারিং এই অপশনটি অন আছে। এই অপশনটি অন থাকার ক্ষেত্রে যদি গুগলের কাছে কেউ আমার ফোন নাম্বারটি চায়, তাহলে কিন্তু সে সহজেই আমার ফোন নাম্বারটি তাকে দিয়ে দেবে। আমি এখান থেকে এই অপশনটি অফ করে দেব। অফ করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর আমাদের দ্বিতীয় যে কাজটি হচ্ছে, আমরা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসব। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আমরা থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসব। এখানে সেটিংস অপশনটি দেখতে পাচ্ছেন, সেটিংসে চলে আসব। সেটিংসে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস অ্যান্ড মোর, এই অপশনটিতে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন এই অপশনটি অন আছে। এখান থেকে আমরা এই অপশনটি অফ করে দেব। অফ করে দেওয়ার ক্ষেত্রে এখান থেকে ক্রোম ব্রাউজারে যদি কেউ আমার অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বার চায়, তাহলে কিন্তু এটা কিন্তু ক্রোম ব্রাউজার তাকে শো করবে। আর আমি যদি এখান থেকে এই অপশনটি অফ করে দেই, তাহলে কিন্তু ক্রোম ব্রাউজারের কাছ থেকে কেউ আমাদের অ্যাড্রেস কিংবা মোবাইল নাম্বারটি পেতে পারবে না। আপনারা বলতে পারেন, ভাই আমার অ্যাড্রেসটি কিভাবে পাবে? আমরা অনলাইনে অনেক কিছু অ্যাপস ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সঠিক অ্যাড্রেসটি আমরা দিয়ে থাকি। দিয়ে থাকার পরে যেই অ্যাড্রেসটি আমরা দিয়ে থাকি, সেই অ্যাড্রেসটি কিন্তু তারা এখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যদি আমি এখান থেকে এই অপশনটি অন থাকে, তাহলে কিন্তু এই অপশনটি অন থাকার কারণে কিন্তু যে কেউ অ্যাড্রেসটি চাইলে ক্রোম ব্রাউজার কিন্তু তাকে শো করবে। তাহলে আমাদের এখান থেকে আমরা এই অপশনটি অফ করে দেব। অফ করে দেওয়ার কারণে কিন্তু আমাদের আর অ্যাড্রেসটি কেউ নিতে পারবে না। এখন আমরা দেখব যাদের কাছে আমরা অলরেডি কিন্তু নাম্বারটি দিয়ে রেখেছি পারমিশন, তাদের কোন কোন অ্যাপসে আমাদের মোবাইল নাম্বারটির পারমিশন দিয়ে রেখেছি। এজন্য আমরা প্রথমে আমাদের সেটিংস অপশনটিতে প্রবেশ করব। প্রবেশ করার পর এখান থেকে লিখব পারমিশন ম্যানেজার। পারমিশন ম্যানেজার লেখার পর যেই অ্যাপসগুলো আসবে আপনারা দেখতে পাচ্ছেন, পারমিশন ম্যানেজারে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ভিতরে আবার পারমিশন ম্যানেজার অপশনটি পাবেন, এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে যে দেখতেই পারবেন যে কন্ট্যাক্টস যেই অপশনটি আছে, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি যেই অ্যাপসগুলোতে আমার নাম্বারটি রয়েছে, সেই অ্যাপসগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনারা দেখে নেবেন কোন অ্যাপসটিতে আপনার নাম্বারটি প্রয়োজন নেই। এখান থেকে দেখতেই পাচ্ছেন আমার যেই সব অ্যাপগুলো এখানে শো করছে, ফেসবুক, জিমেল, গুগল, ইমো, ইনস্টাগ্রাম, এভাবে কিন্তু সবগুলো অ্যাপস এখানে শো করবে যেই অ্যাপসগুলোতে আপনার নাম্বারটি রয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ক্যালকুলেটরে কিন্তু আমার মোবাইল নাম্বারটি কোনো প্রয়োজন নেই। আপনারাও এভাবে দেখতে পারবেন থার্ড পার্টি কোনো অ্যাপসে কিন্তু আপনার নাম্বারটি অপ্রয়োজনীয়ভাবে আছে কিনা। এখানে কিন্তু ক্যালকুলেটরে আমার নাম্বারটি প্রয়োজন নেই, আমি ক্যালকুলেটরে চাপ দিয়ে ডোন্ট অ্যালাউ করে দিলাম। আপনারা কিন্তু এখান থেকে যেই অ্যাপসে আপনার নাম্বারটি প্রয়োজন নেই আপনার মনে হয়, সেখান থেকে কিন্তু ডোন্ট অ্যালাউ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।